বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। রুমার রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি করে দেখাচ্ছি পালং শাকের ডাল। পালং শাকটা কী করে করি দেখুন। দু রকম ডাল নিয়েছি, মুগ ডাল আর মুসুরির ডাল। এই যে পালং শাক কেটে বেছে ধুয়ে নিয়েছি, আর এই যে ডাল বসিয়ে দিয়েছি। ডালটা হচ্ছে, ডালে নুন দিচ্ছি, এবার পালং শাকটা দিয়ে দিচ্ছি। খুবই সহজ একটা রেসিপি। এইভাবে পালং শাক খুবই অসাধারণ লাগে খেতে। চিংড়ি মাছ, নিরামিষ এটা ওটা তো খাই, এই ডাল দিয়ে খেতে অসাধারণ লাগে। একদম সিম্পল রান্না, কোনো মশলা পড়বে না। এখন শীতকাল, প্রচুর পালং শাক পাওয়া যাচ্ছে বাজারে, সস্তাও আছে, খুবই দাম কম আছে। আর দেবো কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাবেন দেবেন, আমি একটু বেশি দেবো। এটা এখনও সেদ্ধ হবে, একটু ঢেকে দেবো, ঢেকে দিলে কমে যাবে।
একটু চিনি দিচ্ছি সামান্য, আর দিচ্ছি হলুদ গুঁড়ো, আর কিছু দেওয়ার নেই। এবার এটা ফুটে গেলে তারপরে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন একসঙ্গে দেব। শুকনো লঙ্কা পাঁচফোড়ন, ডালটা ফোড়ন দেব। তখন আমার ডালটা হয়ে যাবে। এখন আর কিছু দেওয়ার নেই, এখন একটু ঢেকে দেবো। এবার একটু ঢেকে দিলাম, আরও 10-15 মিনিট হবে। তারপরে আমি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন ফোড়ন দেবো। ডালটা হয়ে গেল, আর কোনো মশলা দেওয়ার নেই। এভাবে করে খাবেন, খুবই অসাধারণ লাগে খেতে। এটা চিংড়ি মাছ এটা ওটা দিয়ে তো খাই, পালন পনির করি, সবই খাই, কিন্তু এটা ডাল দিয়ে করলে অসাধারণ লাগে। কোনো মশলা টশলা পড়ে না, খুবই স্বাদ লাগে খেতে। আজকে এতটাই, টাটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, কেমন লাগলো কমেন্টে জানাবেন।